হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং একে ইনসাইটস। আজকে সরকারি চাকরির পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামিনেশন বা গভর্নমেন্ট জব এক্সামিনেশন যে অ্যাসপিরেন্টসরা রয়েছে তাদের মধ্যে অনেক অ্যাসপিরেন্টসরাই একটা ভুল কাজ করে থাকে, একটা মিস্টেক করে, বেশিরভাগকে আমি দেখে থাকি। সেটা নিয়ে ডিসকাস করব এবং সেই জিনিসটা কী হচ্ছে দেখো, এবং এই কারণের জন্যে তাদের তারা ফেলিয়ারকে ফেস করে, সাকসেস তারা দেখতে পারে না। এই রিজনটা যেটা হচ্ছে সেটা মেইনলি কী হচ্ছে যে তারা অ্যাট দ্য লাস্ট মোমেন্ট পড়াশোনা করে, অর্থাৎ সারা বছর ধরে সেরকম পারফরমেন্সটা করি না বা সেরকম প্র্যাকটিস করে না, সেরকম যতটা পড়া উচিত সে পরীক্ষাটার জন্য ততটা তারা লেবার দেয় না এবং পরীক্ষার অপেক্ষা করে যে কখন ফর্ম বেরোবে বা কখন নোটিফিকেশন আসবে। লাস্টে 2-3 মাস ভালো করে পড়াশুনো করে, লাস্টের টাইমটাতে প্রচণ্ড পড়াশুনো করে, নো ডাউট ফুল এফোর্ট দিয়ে পড়াশুনো করে, কিন্তু এটার পর আলটিমেটলি ফেলিয়ার দেখতে পায়। এটাই হচ্ছে সব থেকে বড় মিস্টেক বলতে পারো। অন্যান্য যতগুলো ইম্পর্টেন্ট মিস্টেক্স করে থাকে তার মধ্যে একটা অন্যতম ভুল করে থাকে সরকারি চাকরির পরীক্ষার্থীরা, সেটা এইটা, যেটা হচ্ছে তারা সারা বছর ধরে যে কন্টিনিউয়াস লেবারটা দেওয়ার কথা সেটা দেয় না। কখনো পড়লাম, এখন পড়লাম, তখন পড়লাম, বা নিজেকে প্রিপেয়ার্ড রাখে না, কারণ ফর্ম বেরোচ্ছে না, নোটিফিকেশন বেরোচ্ছে না, পরীক্ষা হচ্ছে না, এই ভেবে আমরা একটা গা ছাড়া দিয়ে রাখে। তো এবং আলটিমেটলি হঠাৎ করে যখন নোটিফিকেশন বা ফর্মগুলো বেরোয় তখন কি হয়, আর বেশি সময় তাদের হাতে থাকে না, 2 থেকে 3 মাস থাকে, তখন ফুল লেবার দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু আলটিমেটলি এতে অ্যাজ সাচ সেরকম লাভ কিন্তু দেখতে পাওয়া যায় না। কি বুঝতে পারছো? যেমন রিসেন্টলি কিছু পরীক্ষা হলো, লাইক ক্লার্কশিপ পরীক্ষা মেন্স হয়ে গেল, এবং আরও অন্যান্য কিছু কিছু পরীক্ষা আছে যেগুলো হচ্ছে এবং আগামীতে হবে। পুলিশের পরীক্ষা হয়ে গেল, মাঠ হয়ে গেল, এগুলোতে অনেকেই আজকাল ফেস করতে পারছো এবং তোমরা বুঝতে পেরেছো হয়তো, বা যারা দিয়েছো ফেস করেছো জিনিসটা, যে যেমন পুলিশের মাঠের ক্ষেত্রে রান সারা বছর ধরে দৌড়ানো প্র্যাকটিসে রাখা উচিত, যেহেতু আমি পুলিশের পরীক্ষার অ্যাসপাইরেন্ট, কিন্তু সেটা অনেকে সেই এফোর্টটা দিচ্ছে না। দেখো, সারা বছর ধরে যদি কন্টিনিউ একটা পার্টিকুলার টাইম ধরে তুমি প্র্যাকটিসটা করে যাও, তাহলে পরীক্ষার সময় তোমাকে এক্সেস লেবার দিতে হবে না, সেই টেনশনটাই কাজ করবে না মাথার মধ্যে। তুমি ততদিনে ফুললি প্রিপেয়ার্ড, ফুললি রেডি থাকবে। দেখো, এটা পাস্ট যে হিস্ট্রি তোমরা যদি ঘেটে দেখো লাস্ট কয়েক বছর ধরে, এটা প্রত্যেকবার এরকম হয়েই যাচ্ছে। কিন্তু দেখো যে পরীক্ষা বেরোচ্ছে না, ফর্ম বেরোচ্ছে না, করতে করতে আলটিমেটলি কিন্তু পরীক্ষাটা হচ্ছে, একটা টাইম পরে ধারাধার করে একদম ফর্ম বেরোচ্ছে এবং পরীক্ষাগুলো কিন্তু হচ্ছে, এবং আলটিমেটলি কিছু একটা টাইম পরে রেজাল্ট বেরোচ্ছে, অনেকে সিলেক্টেডও হচ্ছে। তো যখন লাস্ট কিছু বছর ধরে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি যে আজ নয় কাল ফর্ম বেরোচ্ছে, একটু লেটে হলেও ফর্ম বেরোচ্ছে, পরীক্ষা হচ্ছে, তো কেন আমি সারা বছর ধরে প্র্যাকটিস করব না? একটা টাইম পিরিয়ড তো থাকছে যে ঠিক আছে 2-3 বছরের মধ্যে তো পরীক্ষা হচ্ছে, হয়ে কমপ্লিট হয়ে গেল, লাস্ট দেখতে পাচ্ছি আমরা। তো আমি যেহেতু সেটাকে টার্গেট করে রেখেছি, মাঝখানে কেন ছেড়ে দাও? তোমরা গোটা বছর ধরে অল্পই পড়ো, ডেইলি বেসিসে একটা শিডিউল মেনটেন করে পড়ছো, বা মাঠের বা রান টান এটসেট্রার ক্ষেত্রে যে কোনো জিনিস থাকুক, সেটা যদি সারা বছর ধরে করে যাও, তাহলে পরীক্ষার লাস্টের টাইমগুলোতে লেবার দিতে হবে না, নিজের উপর একটা বার্ডেন বা টেনশন ফিলিংটা আর আসবে না, কারণ তুমি ততদিনে ফুললি প্রিপেয়ার্ড থাকবে। পরীক্ষাগুলো যখনই বেরোবে তুমি নিজেকে প্রিপেয়ার্ড এবং কমপ্লিট ফিলিং করবে এবং কনফিডেন্সের সাথে পরীক্ষাগুলো দিয়ে আসতে পারবে এবং ক্র্যাকও করে দেবে। তো এটাই আমি তোমাদেরকে একটা জিনিস বলি, এই এই জিনিসটা যদি শুধরোতে পারো নিজেদের মধ্যে, যখন তুমি ডেডিকেটেড ওয়েতে চাকরি পেতে চাইছো, হ্যাঁ সাপোজ ধরো তুমি কোনো একটা অলরেডি গভর্নমেন্ট জবে আছো বা সার্ভিস করছো একটা, এবং পাশাপাশি প্রিপেয়ার করছো যে ভাই হলেও হলো, না হলো কোনো ব্যাপার নেই, সেটা আলাদা ব্যাপার। সেখানটায় একটা ব্যাপার চলেই আসবে যে পরীক্ষা হচ্ছে না, আবার কি ফালতু সময় দেবো এটসেট্রা। কিন্তু যখন তুমি একটা জব পাওনি এবং চাকরি পাওয়াটাই তোমার উদ্দেশ্য, তুমি স্টার্ট করেছো প্রিপারেশন চাকরি পাওয়ার জন্য, দেন তোমার কিন্তু এই কোয়ালিটিটা তোমার মধ্যে ডেভেলপ হওয়াই উচিত যে যাই হয়ে যাক, যবেই ফর্ম বেরোচ্ছে না, কি হচ্ছে, আমি আমার প্রিপারেশনটাকে ব্রেক করবো না, আমি প্রিপারেশনটাকে কন্টিনিউ রাখবো, যাতে যখনই কখন বেরোবে ফর্ম কেউ জানে না, হট করে ফর্ম বেরিয়ে গেল, পরীক্ষাগুলো ধারাধার হয়ে গেল, আমি যেন প্রিপেয়ার্ড থাকি। যেমন ক্লার্কশিপ মেন্সের ক্ষেত্রে প্রিলিমিনারি হয়ে গেছে, পরীক্ষা মেন্স আজ নয় কাল তো হবেই, 1 বছর পরে হোক, 2 বছর পরেই হোক। তো আমি ডেসক্রিপটিভের রাইটিংটাকে রেগুলার বেসিসে যারা এই 1-1.5 বছর 2 বছর ধরে প্র্যাকটিসে রেখেছিলে, তারা দেখতে পেয়েছো আলটিমেটলি, বা তোমরা দেখতেও পাবে, তারা ভালো পারফর্ম করে আসবে। ওই লাস্ট 1-2 মাসের বার্ডেনটা তাদের ফিলই হয়নি, কারণ তারা সব অনেক রকম টপিক কভার করা আছে, রাইটিং স্কিল ডেভেলপ হয়ে গেছে, লাস্টে শুধু তারা একটা ফাইনাল টাচ দেবে। কিন্তু যারা হুট করে আমি কোয়ালিফাই করে গিয়েছি, তো তখন কি ব্যাপারটা দাঁড়ালো, তাদের ওই 2-3 মাসে নিজেকে প্রিপেয়ার করা একটু চাপ হয়ে যাবে, তখন টেনশন হবে নিজের উপর, আরও মানে সাকসেসের রেটটা অনেকটাই কমে আসে সেই ক্ষেত্রে। তো যে কোনো পরীক্ষা হোক, যখন তুমি টার্গেট নিয়েছো আমাকে সেই পরীক্ষাটা ক্র্যাক করতে হবে, তো আজ নয় কাল ফর্ম বেরোচ্ছে, ঠিক আছে, ওটা না বেরোলে আশেপাশে কোনো না কোনো ফর্ম বেরোবেই।
তো নিজেকে কন্টিনিউটিটা মেনটেন রাখো ডেইলি বেসিসে, মানে রেগুলার থ্রু আউট দ্য ইয়ার পড়াশোনাটা করে যাও, ওই লাস্টের জন্য কিন্তু জমিয়ে রাখবে না। এই ভুলটা অনেকেই করে, তাই মনে হলো এই কথাটা তোমাদের সাথে শেয়ার করি। অনেক হয়তো অজান্তে এই ভুলটা করছো, ভাবছো হয়ে যাবে। এই জায়গাটাকে একটু শুধরে নাও, তাহলে সাকসেসের দিকে এক ধাপ পা তোমরা এগিয়ে যাবে। এই চ্যানেলে আমি এখন থেকে আগামীতে কিছু কিছু ভিডিওস, এইরকম মোটিভেশন টাইপ অফ ভিডিওস বা স্ট্র্যাটেজি রিলেটেড ভিডিওস, গভর্নমেন্ট জবের রিলেটেড তোমাদেরকে গাইড করতে থাকবো। অনেকদিন চ্যানেলটাতে কোনো ভিডিও দেওয়া হয়নি, ঠিক আছে, বাট এখন থেকে আমি মাঝে মাঝে উইকলি একটা করে ট্রাই করবো যে তোমাদেরকে কিছু ভিডিও, সাজেস্টিভ ভিডিওস, যেটা আমি স্মার্ট ম্যাথস চ্যানেলে প্রোভাইড করি না, ওখানে ম্যাথসের ভিডিওস বেশি দিই, এখানে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে জানিও ভিডিওর নিচে, ঠিক আছে। তো আমি সেগুলোর তোমাদেরকে যতটুকু আমার নলেজ আছে আমি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করবো। তো এই ভিডিওতে এইরকমই থাকছে। টাটা।